আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে বরাবরের মতো আপনাদেরকে আরেকটা জমি দেখাবো। আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা তরগাঁও ইউনিয়নের সোনারুয়া মৌজা। আমি জমিটাতে ঢুকবো আর কথা বলবো। আচ্ছা, ওইটা কি ফ্যাক্টরি না বাড়ি? বাড়ি না, আচ্ছা ঠিক আছে। আমার এই জমিটার ওই যে ওখানে প্রাইভেট কারটা রেখে আসছি, লোকগুলা যাইতেছে, ওইটা হচ্ছে মূলত জমির মুখ ওটা। কিন্তু আমি এখান থেকে ভিডিও করে ও দিক দিয়ে বের হব। এটা একটা বিশেষ কারণ আছে, এদিক দিয়েও আর একটা গেট আছে আর একটা মুখ আছে। এই যে লিচু গাছে গোড়ায় একটা খুঁটি, এই একটা খুঁটি, এই আমি চলে যাচ্ছি জমির ভিতরে। জমিটা খুবই সুন্দর, একেবারে সস্তা। শুধু এটুকু বলে রাখলাম, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর এখানে জমির পরিমাণ হবে আপাতত 10 বিঘা, চাইলে 50 বিঘাও করা সম্ভব। এই 10 বিঘার মধ্যে সিংহভাগ জমি একজনের, উনি পৈতৃক সূত্রে পাইছে, ভাই বোনদের কাছে কিনছে, এইভাবে উনি পুরো জমিটার মালিক। 7.5 বিঘা জমি অনলাইন খাজনা খারিজ একেবারে আপ টু ডেট করা আছে। আর বাকি 2.5 বিঘা জমি উনি খারিজ করে দিবে, হয়তো 10-10.5 বিঘা জমি ওনার হবে। আর পাশে ওনার ভাইদের আরও কিছু জমি হতে পারে। এই মাটির এই ঘরটা সহ, এই যে 2টা টয়লেট করা, এটা সহ, ওই যে গরুর ঘর, এই যে বাগান, আমি এটার বাহির দিয়ে হাঁটবো। আমি ভিতরে গেলে ওই দিক দিয়ে একটু জংলা আছে, আমি হয়তো নিচে নামতে পারবো না, এই জন্য আমি একটু বাহির দিয়ে হাঁটতে, আমি এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে যাবো। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু অনেকটুকু জমি, একটু ধৈর্য ধরে দেখেন। এই যে বেড়ার ভিতরে যা আছে, হ্যাঁ, এই বেড়ার ভিতরে যা আছে, উঁচু জমি, সেগুন বাগান করা, বিভিন্ন মেহগনি বাগান, আম বাগান, হ্যাঁ, গরুর জন্য ঘর করা। আমি হাঁটতেছি আর কথা বলতেছি। জমিটা আমার, আমি পুরো জমিটা ঘুরে দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমার পছন্দ হলে তো হবে না, আমার তো আর সামর্থ্য নাই জমি কেনার। আমি কষ্ট করে আপনাদের জন্য খুঁজে খুঁজে ভিডিওগুলো উপস্থাপন করি। এই যে এখানে কাঁটা তারের বেড়া দেওয়া, নেট দেওয়া, সুন্দর, অনেক হেভি তারের নেট দেওয়া। এই যে দেখেন পুরাটা জমি এইভাবে নেট দেওয়া। আর জমিটা অনেক উঁচু। আমি কিন্তু একটা উঁচু ড্রেন দিয়ে হাঁটতেছি, যদিও ড্রেনটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, এখানে একটা ড্রেন ছিল পানির। আর এই জমিটা কিন্তু ওই সব জমি থেকে অনেকটা উঁচু। এই যে আম বাগান, উপর দিয়ে ধরি ভিডিওটা, পুরাটা আম বাগান করা, উঁচু নিচু মিলিয়ে জমি, পাকা রাস্তা নিয়া। হ্যাঁ, আমি ওই দিক দিয়ে বেড়ার ভিতরে, বাগানের ভিতরে ঢুকে যাব। এই আমার হাতের ডান পাশে বেড়ার ভিতরে যা জমি আছে সব। জমিটার আসার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ মেইন রোড, রাজেন্দ্রপুর থেকে পূর্ব দিকে যে কাপাসিয়া রুটটা, একদম কাপাসিয়া 19 কিলোমিটার, কাপাসিয়া ব্রিজ পার হয়ে জমি পর্যন্ত হয়তোবা আরও 5 কিলোমিটার আসতে হবে ব্রিজ পার হয়ে তরগাঁও ইউনিয়ন। অর্থাৎ কাপাসিয়া ব্রিজ পার হয়ে হাতের বাঁ দিকে যে রাস্তাটা টুকের দিকে, অর্থাৎ যে কিশোরগঞ্জের দিকে রাস্তাটা চলে গেছে, এটাতে 2 কিলোমিটার আসলে আপনার লতাপাতা বাজার। এই লতাপাতা বাজার থেকে এই যে এই জমিটা পুরাটাই উঁচু। হ্যাঁ, এখানে বেশ কয়েক বিঘা জমি হবে। আমি ঘরটা সহ আসছি, পুরাটাই কাটা দাঁড় দেওয়া, এই আম বাগান, এই যে এদিকে বেড়া দেওয়া। এই লতাপাতা বাজার থেকে পশ্চিম দিকে একটা রাস্তা ঢুকছে, পাকা রাস্তা, পিচ রাস্তা। ওটা দিয়ে ঢুকলেই আরও 3 কিলোমিটারের মতো জমি পর্যন্ত, হয়তো একটু ডানে একটু বামে এরকম 2-3টা মোড় নিতে হয়, কিন্তু সবই পাকা রাস্তা, পিচ রাস্তা। এই যে বেড়া দেওয়া। আর আমি যে বললাম যে এখানে জমি 50 বিঘা বাড়ানো যাবে, ওই দেখেন এই বেড়ার বাহিরে কত জমি, কত জমি। এখনই শুনছি আরো 12 বিঘার 2-3 জন আছে। আর এটার বাহিরে আরো 12 বিঘার মতো দেওয়ার মতো, অর্থাৎ 24 বিঘা হয়ে যায়। তবে আমি ওগুলো নিয়ে বলতেছি, আমি 10 থেকে 12 বিঘা জমির কথাই বলতেছি আপাতত। এটাও উঁচা জমি, এটার চেয়ে ওইটাও একটা ভিটা জমি, ওটা অনেক উঁচা। এগুলিতে বর্ষায় কখনো পানি আসে না। হ্যাঁ, বর্ষায় কোনো সময় পানি আসে না। এটার মধ্যে একটা চমক আছে ভাইজান, আবার যে দেখতেছেন এটার মধ্যে একটা নির্মাণের দিন বাড়ি আছে। হ্যাঁ, লিনটেন পর্যন্ত উঠে গেছে, খুব সুন্দর, 2টা রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন, বারান্দা, সব কিছু মোটামুটি লিনটেন পর্যন্ত উঠে গেছে। এখন মালিক যে কোনো প্রয়োজনে হয়তো বিক্রি করে দিবে। আমি এই যে এটা একটা ঘাস ক্ষেত, যে গরুর খামার ছিল, তো এই ঘাস ক্ষেত করছে মালিক, নিজেই করছিল লোক রেখা। আমি এদিক দিয়ে আপনাদেরকে বাড়িটা দেখায়া তারপর ওদিকে মেন রাস্তায় উঠে যাবো। আরেকটা গেট আছে এখানে, এই গেটের ডানে বামে আরো জমি আছে। রাস্তা এদিকে মুখ বড়, জমির প্রবেশ মুখে জমি এদিকে বেশি। এই যে এটাও উঁচা জমি, আপনার
এই যে পাশের ধান ক্ষেতটাকে দেখলে বুঝতে পারেন ধান ক্ষেত থেকে এই জায়গাটাও 3 ফিট উঁচা, কিন্তু ওই চালাটা রুট লেভেল যে চালাটা ওটা থেকে 3 ফিট নিচা এটা। আর ওই পিছনের যে বাগানটা ওটা কিন্তু অনেক উঁচা। এই যে পুরা জায়গাটা, এই যে আমি আবার উপরে উঠতেছি, 50-50, অর্ধেক জায়গা হালকা নিচু আর বাকি পুরা জায়গাটাই উঁচু। এই যে বাগানটা সহ এগুলি সহ, এই যে ঘাস খেতে পানি নেওয়ার জন্য পাইপ, সম্ভবত মোটর কি একটা তো ফাইনাল, এখানে ঘাস খেতের মাঝখানে একটা সাবমার্সিবল মোটর গাড়া আছে, তো সম্ভবত এই যে পাইপ দেখা যাচ্ছে যেহেতু এখানে মনে হয় একটা মোটর গাড়া আছে, কিছু ইটা আছে এই বাড়িটা সহ। হ্যাঁ, বাড়ির জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না, যতদূর কথা বলছি এটা সহই। হ্যাঁ, এই বাড়িটা সহ এটা কিছু খরচ করলে এটা ফ্লোর পর্যন্ত ঢালাই দেওয়া আছে। এটা কিচেন, এটা একটা বড় বেডরুম, আরও একটা বেডরুম, ওই পাশেও বারান্দার ওই যে পিলার করে রাখছে, এখানে একটা দরজা কেটে চাইলে এখান থেকে এই পাশে বারান্দা করতে পারেন, রুমগুলো বড় আছে। হ্যাঁ, এই যে এটা মনে হয় বাথরুম, কি পরিকল্পনা করে করছিল, যাই হোক এই জায়গাটা আপাতত বাদ। আবার এটার পরে ওই যে ওই পাশে ওই খাটটা আছে, আমি দেখাচ্ছি সামনে থেকে, কিন্তু এটাও হয়ে যাবে আশা করি, এটাও হয়ে যাবে, কারণ আশপাশে অনেক জমি আছে। এই অবস্থায় এই জমিটার মূল্য পড়বে, প্রতি বিঘা জমির মূল্য 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, হয়তো আলোচনা সাপেক্ষে সামান্য কিছুটা অনার করা যেতে পারে। এগুলি কিন্তু উঁচা জমি, পুরাটাই উঁচা। আর সামনে এখানে নাকি আরো 2 বিঘা জমি বাড়বে একদম রুট নিয়ে, ওই জমিটা হয়তো আলাদা একটু মূল্য বেশি হইতে পারে, বা আমরা চেষ্টা করব এভারেজে এই মূল্যের ভিতরে ফেলানোর জন্য। ওনার 2 ভাই এখান থেকে নাকি আরো 2 বিঘা জমিতে যে এই বাগানটা, আর আমার জমিটা এভাবে ওই যে গাড়িটা, ওই যে গেট খোলা হয়ে গেছে, আমি তারের ভিতর দিয়ে ঢুকছিলাম তখন চাবি ছিল না, এই যে এভাবে এসে এভাবে চলে গেছে, এভাবে এই যে পুরাটা এক চাপে 10 বিঘা, এখানে 2 বিঘা জমি বাকি ছিল, 2 ভাই দিত না, এখন নাকি ওরা দিয়ে দিবে এরকম বলতেছে। দিলে তো আলহামদুলিল্লাহ, তাইলে তো পুরা জমির মুখটা হয়ে যাবে বেশ কয়েকশো ফিট লম্বা। হ্যাঁ, এখন যদিও অল্প একটু, আর এই যে বাঁশঝাড়গুলা সহ যে এটার পাশ দিয়েই টাকাটা তার টানা আছে। তো ফোন চলে আসছে, জানি না ভিডিওটা, এই যে এই বাগানটা হতে পারে, আমি এখন ওইটার কথা বলতেছি না, তারা বলছে সম্ভাবনা আছে ওই বাগানটা হয়ে যাবে, আমি শুধু আমার এটুকুই দেখাচ্ছি। এই যে আবার সেই মেন রোডে চলে আসে, অর্থাৎ মেন রোডের 2 দিক থেকে জমিতে প্রবেশের রাস্তা, একটা প্রথম যেটা দেখালাম সেটা, আর একটা হচ্ছে এটা। রাস্তাটা খুব সুন্দর, আপনার বড় ট্রাক আসবে সেটা বলতেছি না, তবে ট্রাকও ঢুকানো যাবে, তো এরকম রাস্তায় ট্রাক ঢুকানো উচিত না, মিডিয়াম সাইজের পিক আপ ভ্যান, প্রাইভেট কার, প্রাডু, জিপ সবই আসবে। এই যে এখান থেকে নিয়ে এইভাবে চলে গেছে, পিছনে অল্প একটু জায়গা বাদ, আবার এই যে মুখটা পুরাটা, আর ওই পাশে গেটের পিলার পর্যন্ত, কিন্তু বলতেছে ওই পাশ থেকে আরো 2 বিঘা জমি দিয়ে দিতে পারে না, আলোচনা। হ্যাঁ, বড় ট্রাক আসবে, আচ্ছা, বিশাল রাস্তা না, আচ্ছা। আর এটা তো বললামই যে কাপাসিয়া ব্রিজ পর্যন্ত এসে, ব্রিজ পার হয়ে আপনার 2 কিলোমিটার মতো আসলে মনে হয় যে লতাপাতা বাজার থেকে পশ্চিম দিকে আরো 3 কিলোমিটার আসতে হবে, একটু ডানে একটু বামে, কিন্তু রাস্তা সবটাই পাকা, ঠিক আছে। এই যে এই জমিটা সহ হইতে পারে, এখন হয়তো একটু 19-20 হইতে পারে রেটটার মধ্যে, কিন্তু একটু 19-20 হইলেও জমিটা হয়ে গেলে তাহলে এক চাপে পুরো জমিটা হয়ে যাবে, সেরকম একটা জমি। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, আশপাশের ভিউগুলো দেখাচ্ছি। আর এখানে চাইলে একটা রিসোর্ট, একটা খামার, হ্যাঁ, যা খুশি করতে পারবেন, কোনো সমস্যা নেই, রাস্তার উপরে জমি। আর দামের দিক থেকে তো খুবই সাশ্রয়। আর যারা শান্তিপ্রিয় মানুষ, যে কাপাসিয়ার ব্যাপারে একটু বলি, যে কাপাসিয়াতে কোনো মিল নাস্টি নাই, কোনো শব্দে ধুলাবালি নাই, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। হ্যাঁ, আপনার নিরিবিলি নীরব স্থান, কেউ যদি পার্সোনাল বা কয়েকজন মিলে নিতে পারেন, নেন, খুব সাশ্রয়ী মূল্যে জমিটা বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম।